সোশ্যাল মিডিয়া আধুনিক সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ এটি। বিশ্বজুড়ে ৫০০ কোটিরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে। অবশ্য আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বুঝতে পরিসংখ্যান দেখার প্রয়োজন নেই। আশপাশে তাকালেই দেখা যাবে সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে ব্যক্তিগত ও পেশাগত নানা কাজে ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া। তরুণদের কাছে ফেসবুক, ইমো, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো অবিশ্বাস্যভাবে জনপ্রিয়। তবে তা নেতিবাচক প্রভাব ফেলছে শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর। দিন দিন অনলাইন যোগাযোগ ব্যবস্থার জনপ্রিয়তার কারণে মানুষের সামনাসামনি আলোচনার আগ্রহ হারিয়ে ফেলেছে। ফলে মানুষ অনেক বেশি আত্মকেন্দ্রিক ও অন্তর্মুখী হয়ে যাচ্ছে। এছাড়া হ্যাকিং, পর্নোগ্রাফি, অনলাইন গ্যাম্বলিংয়ের মতো অনৈতিক কর্মকাণ্ডে আসক্ত হচ্ছে। সোশ্যাল মিডিয়া নৈতিক অবক্ষয়ের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিশু কিশোরদের বিপথগামী হওয়ার সংখ্যা ক্রমেই বাড়ছে। অনেক সময় শিশুরা বিভিন্ন সাইটে ঢুকে পড়ছে, যা তাদের নৈতিক চরিত্রের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে ব্যক্তিগত গোপনীয়তা অনেক ক্ষেত্রে প্রকাশিত হয়ে যাচ্ছে, যা মোটেই কাম্য নয়। শিশুরা বই থেকে বেশি সময় দিচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে। শিশুরা মাঠে বন্ধুদের সাথে খেলার চাইতে বেশি পছন্দ করে অনলাইন গেম খেলা। ফলে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিশেষজ্ঞরাও এই বিষয়ে দিয়ে রেখেছে সতর্কবার্তা। এবার ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করে নতুন একটি আইন পাশ করা হয়েছে। এই আইনের অধীনে ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটকে যেন শিশুরা প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে এই প্রযুক্তি কোম্পানিগুলোকে। অন্যথায় কোম্পানিগুলোকে ৩২ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত জরিমানা গুনতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮০ কোটি টাকারও বেশি। আগামী জানুয়ারি থেকে প্রাথমিকভাবে নতুন এই প্রক্রিয়া শুরু হবে এবং ১ বছরের মধ্যে এটি বাস্তবায়িত হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এই ঐতিহাসিক আইন পাশ করা হয়েছে।